আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজও নিয়ে আসলাম শর্ট ট্রেডিং সিগন্যাল পার্ট 43। আজ ডেট হচ্ছে 22 জুলাই 2024। তো এই সিগন্যালটা শুধু আজকের জন্য থাকবে। প্রথমে আমি চলে যাচ্ছি এমইএক্সি অ্যাপে। আপনারা সবাই জানেন আমি এমইএক্সিতে শর্ট ট্রেডগুলো করি। তো লাস্ট কয়েকদিন ধরে আমি কোনো ভিডিও আপলোড করতেছি না। এইটার কারণ হচ্ছে মার্কেটের অবস্থা কিন্তু চরম খারাপ। মার্কেটটা কিন্তু অনেক উইক। কোনো কয়েন ঠিকমতো মুভই করতেছিল না লাস্ট কয়েকদিন থেকে, যার কারণে আমি কোনো সিগন্যাল ভিডিও দেই নাই। কারণ যেহেতু মার্কেট মুভই করতেছে না, তো সিগন্যাল ভিডিও দিয়ে আপনাদের লস করে তো আমার কোনো ফায়দা নেই। সো এই জন্য দিই নাই। মার্কেট আমি বিটকয়েনের কন্ডিশনটা প্রথমে দেখাচ্ছি। বিটকয়েন দেখেন উপরের দিকে যাচ্ছে। বিটকয়েন যেহেতু একটা জায়গায় স্টেবল হচ্ছে না, আমি একদিনের ক্যান্ডেলটা যদি দেখাই, দেখেন বিটকয়েন কিন্তু প্রায় 67,000-এর কাছাকাছি চলে গেছিলো। তো মোটামুটি এখন একটু স্লো হওয়ার কারণে বিটকয়েন বেশি হয়তো বা দাম দেয় না, যার কারণে আজ মার্কেটটা মোটামুটি ভালো একটু মুভ করতেছে। যদি অনেক দিন ধরে কিন্তু নতুন কয়েন আসতেছিল না, যেই কয়েনগুলো আসতেছিল তেমন একটা মুভ করতেছিল না। তো যার কারণে আসলে মার্কেটটা অনেক ডাউন ছিল, ট্রেড করা অনেক টাফ ছিল। তো আজ আমি আপনাদেরকে 3টি কয়েন সাজেস্ট করব, যে 3টি কয়েনে আপনারা কাজ করবেন। ইনশাল্লাহ কাজ করে বেনিফিটেড হবেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, আমি কিন্তু প্রতিটা ভিডিওতেই বলে দিই কততে কিনবেন। ধরেন কত পয়েন্টে কিনবেন, কত পয়েন্টে সেল দিবেন, এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন। কারণ আমি কিন্তু অ্যানালাইজ করেই এই হিসাবগুলো করি, যে অ্যানালাইজ করেই পয়েন্টগুলো বলি। এমনিতে আমার মনস্তান্ত্রিক বলে দিই না, কারণ এইভাবেই কয়েনগুলো কিন্তু মুভব্যাক করে, ডাউনফল হয়, আপ হয়। এই পয়েন্টগুলোতেই বেশিরভাগ আপ ডাউন হয়। সো যার কারণে আমি পয়েন্টগুলো বলে দিই। তো আমার 3টি সাজেস্টেড কয়েনের মধ্যে প্রথম কয়েনটি হলো আজকের নতুন কয়েন এইটি এইট বা এট। এই কয়েনটি কিন্তু আজে লিস্ট হয়েছে। তো যদি দেখেন প্রায় 2টার দিকে লিস্ট হয়েছে। আজ বলতে গতকাল 21 তারিখ লিস্ট হয়েছে। তো এই কয়েনটা কিন্তু 10টার আগ পর্যন্ত কিন্তু তেমন একটা মুভ করে নাই, 10টার পরে কিন্তু পাম্প করছে কয়েন। তো ভাবছিলাম না আমি এতটা পাম্প করে, মার্কেটের যে অবস্থা ছিল, তো হয়তো মার্কেট ভালোর দিকে যাচ্ছে, যার কারণে কয়েনটা তে ইনভেস্ট হয়েছে অ্যান্ড ভালো একটা মুভ করছে। প্রথমে কিন্তু $2.5 থেকে পাম্প করে কিন্তু প্রায় $7.5 ছিল। তারপর প্রায় রাত 2টা-2:30টার দিকে কিন্তু প্রায় $16.6 চলে গেছিলো। এখন $11, $10 কাছাকাছি আছে। তবে এই কয়েনটা নামবে ইনশাল্লাহ সকালের দিকে। তো আপনারা, আমি যদি 2 ঘন্টার ক্যান্ডেল দেখি, তাহলে দেখেন হয়তো বা $60 এসে স্টে করতে পারে সকালের দিকে। বা যদি $60 ব্রেক করে নিচের দিকে আসে, তাহলে তাহলে কিন্তু $3.5 বা $4 থাকবে ইনশাল্লাহ, বা $3 থাকবে। এইখানে আপনারা সকালে যেখানেই পান, ধরেন সকাল 9টা, 10টা বা 11টার দিকে যে জায়গাতে পান, ওইখানে কিনতে পারেন। কারণ নিচের দিক থেকে দুপুরের ক্যান্ডেলে একটা পাম্প করার সম্ভাবনা থাকবে ইনশাল্লাহ। ধরেন দুপুর 2টার ক্যান্ডেলে পাম্প করবে, বা দুপুর 1টার দিকে পাম্প করতে পারে, বা 2টার ক্যান্ডেলে পাম্প করতে পারবে, বা বিকাল 4টার ক্যান্ডেলে পাম্প করে বেশি হয়তো বা যাবেন না। তবে যদি এইটা $60 থাকে, ধরুন সকালে থেকে $60 নিচে যদি না আসে, তাহলে $60 যদি থাকে, তাহলে আবার $11 বা $12 যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এবং যদি কয়েনটা এই $60 থেকে আরও নিচে আসে, ধরুন $3.5 বা $4 যদি পান, ধরুন $3.5 যদি আপনি পান, তাহলে এটা আবার পাম্প করে ইনশাল্লাহ $8 যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এইভাবে তবে $3 নিচে আসার সম্ভাবনা নেই সকালের দিকে, হয়তো বা বিকালের দিকে এটা ডাউন করবে, বা রাত 10টার দিকে ডাউন করবে। তবে সবচেয়ে ভালো হবে আপনারা এই কয়েনে শর্ট ট্রেডগুলো করবেন যখন $60 এসে স্টে করবে। আমি আপনাদেরকে দেখাই, $60 বা $3 বা $4 যদি স্টে করে, $60 স্টে করে আপনারা যদি, আমি ধরো $87 দিয়ে 3.86 কয়েন কিনলেন এবং সেল দিলেন, 3.86 কয়েন সেল দিলেন আপনি $8.5। দেখেন প্রায় $27 থেকে প্রায় 33, 5 পয়েন্ট
$8 আপনার প্রফিট আসতেছে। তো এইভাবে আপনারা শর্ট ট্রেড করবেন। এই মার্কেটগুলোতে কিন্তু শর্ট ট্রেড করতে হবে। যদি লং ট্রেড করা যান 2 ঘন্টা 4 ঘন্টা হোল্ড করবেন, এর বেশি হোল্ড করবেন। কোনো কয়েন হোল্ড করতেই যাবেন না, কারণ কোনো কয়েনের ভরসা নেই। তারপর আমি সেকেন্ড কয়েনটি হচ্ছে যে আইসেক। এই কয়েনটি আপনারা গেইনার লিস্টেই পাবেন। তো এই কয়েনটিও আজ কিন্তু 2 দিন ধরে কিন্তু পাম্প করতেছে, নিচে আসতেছে, উপরে যাচ্ছে, মানে ভালো একটা মুভ করতেছে। তবে ভালো মুভ করতেছে না, মুভ করতেছে কিন্তু ভালো। এই যে আমি যদি 2 ঘন্টার ক্যান্ডেল দেখাই, দেখেন পাম্প করে উপরে যায়, তারপর আবার ডাউনে চলে আসে, মানে আমি উপরে কিনলেই আপনি লস। তো এই কয়েনটা যেহেতু গেইনার আসছে, ইনশাল্লাহ ভালো একটা মুভ করবে ইনশাল্লাহ। তো সকালের দিকে এই কয়েনটা আমার 0.66-এর কাছাকাছি থাকবে, 6.56 বা এর নিচে যদি আসে তাহলে 0.43-42 এইখানে থাকবে। তবে 6-এ থাকার সম্ভাবনাটা আমি বেশি দেখতেছি। তো ইনশাল্লাহ 6-এ থাকবে। 0.6-এর উপরে যদি পান, এইখান থেকে আপনারা বাই সেল করতে পারেন। তবে এই কয়েনটা কিন্তু দুপুর পর্যন্ত হয়তো বা দুপুর একটার ক্যান্ডেলে হয়তো পাম্প করতে পারে, বা 2টার ক্যান্ডেল বা 4টার ক্যান্ডেলে পাম্প করতে পারে। বা যদি এই ক্যান্ডেলগুলোর মধ্যে পাম্প না করে, তাহলে 6টার ক্যান্ডেলে ইনশাল্লাহ পাম্প করবে। তো পাম্প করবে বলতে এত বেশি পাম্প করবে না, হয়তো বা $1 আবার ক্রস করতে পারে, 1.1 বা $1 যাবে। যদি 0.6-এর নিচে না আসে, তাহলে 6.2-তে বা 6.3-তে আপনারা পান কিনবেন। এবং আমি দেখাচ্ছি $27 যদি কিনেন, তাহলে আপনারা 8.5-এ যদি ওঠে বা 9.5 পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন, সেল দিয়ে দিবেন। প্রায় $13 থেকে $14 মতো প্রফিট আসবে। আর যদি 6-এর নিচে চলে আসে, তাহলে 4.6 বা 4.5-এ থাকবে ইনশাল্লাহ। ওইখানে কিনলে আপনারা আবার 7.5 বা 8-এ যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তবে অনেক বেশি সম্ভাবনা এই কয়েনটি হয়তো বা দুপুরের দিকে আজ পাম্প করবে। আমি একদিনের ক্যান্ডেল যদি দেখি, এই কয়েনটা কিন্তু প্রথম দিন প্রায় $9.5 গেছিলো। তো ওই কয়েনটার চান্স আছে আবার $2.5 বা $3 যাওয়ার। তবে এত বেশি রিস্ক নেবেন না, সীমিত পাম্প করলেই সেল দিয়ে দেবেন। আর যদি শর্ট ট্রেড করতে পারেন করবেন, তবে অবশ্যই বিকালের টাইমটা অ্যাভয়েড করবেন। আর বিকালের দিকে কয়েনটি কিন্তু ডাউনে আসার সম্ভাবনা অনেকটা বেশি থাকবে। তো এই ছিল আমার 2টি কয়েন। আর আরেকটি কয়েন আপনারা সার্চ করে নেবেন, এই যে STON স্টোন বুকার। এই কয়েনটি কিন্তু নতুন কয়েন। তো কয়েনটি ইনশাল্লাহ এইখানে যদি 27 বা 28-এ যদি পান, আপনারা 0.28 বা 29 এখানে কিনতে পারেন। 285-এ কিন্তু এটা কিন্তু আপনি 2 থেকে 4 ঘন্টার মতো এই কয়েনটা হোল্ড করতে পারবেন। এই কয়েনটা কিন্তু শর্ট ট্রেড বেশি করতে পারবেন না। ট্রাস্টেড কয়েন আছে, আপনি এইটাতে কাজ করতে পারেন। এইটাতে আবার কিন্তু ফুরে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো যদি 285-এ আপনারা এটাতে 285-এ ধরেন আমি $17 দিয়ে কিনলাম এবং 4-এ সেল দিয়ে দিলাম, তাহলে প্রায় $60 মতো প্রফিট। এইভাবে আপনারা স্মল ডলার দিয়ে কিন্তু এটাতে ট্রেড করতে পারেন। তো এইটা কালকে কিন্তু ডাউনে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম, ইনশাল্লাহ ডাউনে যাবে না। তো এইটাতে আপনারা একটু রিল্যাক্স হয়ে কাজ করতে পারেন। আর যদি এটা 2.7 ব্রেক করে নিচের দিকে চলে আসে, তাহলে অবশ্যই আমি সাজেস্ট করবো এটাতে কাজ করবেন না। কারণ এটা যদি 2.7 না 2.5 যদি ব্রেক করে, তাহলে কিন্তু এটা নিচের দিকে আসার সম্ভাবনা অনেকটাই বেশি। 2.5 ব্রেক করলে এটা 1.5-এ বা 1-এ আসার সম্ভাবনা থাকবে। তো এই কয়েনটা যদি এইখানেই থাকে, তাহলে কিনতে পারেন। দুপুরের দিকে হয়তো বা 3.8, 3.9 বা 4-এ যাবে ইনশাল্লাহ। তো এই ছিল আমার 3টি কয়েন। সবাই মনোযোগ দিয়ে কাজ করবেন, ইনশাল্লাহ বেনিফিটেড হবেন। এবং একটা কথা বলে রাখি, আপনাদের কোনো কয়েন কিনে যদি ডাউনে চলে যায় কয়েনগুলো, তাহলে অবশ্যই এই কয়েন কিনেই বসে থাকবেন না, ওইটাতে কয়েনটা সেল দিয়ে অন্য কয়েন অ্যাটেড করুন, তাহলে ইনশাল্লাহ বেনিফিটেড হবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকুন।